হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি গরুর মাংস রান্না করব। তো আমি আজকে গরুর মাংসটা প্রেসার কুকারে রান্না করব, যেন আমাদের রান্নাটা খুব তাড়াতাড়ি আর সহজেই হয়ে যায়। সেই জন্যই আমি প্রেসার কুকার ব্যবহার করব। আমি সবসময় প্রেসার কুকারে গরুর মাংস রান্না করে থাকি। তো ঘরোয়া মশলায় কীভাবে আমি গরুর মাংস পারফেক্টভাবে রান্না করি আর খেতে কিন্তু খুবই মজা হয়ে থাকে। তো সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রান্নায় চলে যাই। তো বন্ধুরা, আমি এখানে মাংস রান্না করার জন্য 1.5 কেজি পরিমাণে মাংস নিয়েছি। হাড় চর্বি সহ আমি মাংস নিয়েছি এবং মাংসগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো আমি মাংসগুলোকে ধুয়ে নিয়েছি। তো আজকের মাংসটা আমি প্রেসার কুকারে রান্না করব, যাতে আমার মাংসটা তাড়াতাড়িভাবে রান্না হয়। সেই জন্য আমি প্রেসার কুকার ব্যবহার করব। আপনাদের দেখার সুবিধার জন্য আমি একটা পাতিলের মধ্যে মাংসটা নিয়ে নিলাম। তো এখানে আমি মশলাগুলো অ্যাড করব। তো আমি এখানে 1 চামচ উঁচু করে আদা বাটা দিয়ে দিলাম। 1 চামচ আমি রসুন বাটা দিলাম। এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। ঝালটা আপনারা যেরকম পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন। ধনিয়ার গুঁড়া দিলাম 1 চামচ। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখানে আমি 1/2 চামচ জিরার গুঁড়া দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। এখানে আমি 4 টুকরা তেজপাতা দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপ পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। মাংসের মধ্যে পেঁয়াজ বেশি করে দিলে কিন্তু গ্রেভিটা খুবই সুন্দর আসে। 1 কাপ তেল দিয়ে দিলাম। এখানে আমি 1/2 চামচ গরম মশলা দিয়ে দিলাম। আর বন্ধুরা, এখানে আমি কিছু গরম মশলা নিয়েছি। সাদা এলাচ আছে, দারুচিনি আছে, এখানে স্টার মশলা আছে একটা হবে, গোলমরিচ, লং আর সামান্য পরিমাণে জয়ত্রী। তো এই মশলাগুলো আমি গুঁড়ো করে দেব। এই মশলাগুলো গুঁড়ো করে দিলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনারা চাইলে কিন্তু আস্তেও দিতে পারেন। তো আমি এগুলো গুঁড়ো করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি কিন্তু সব মশলাগুলো দিয়ে নিলাম। এখন আমি সব কিছু মাংসের সাথে মিশিয়ে নেব। যেহেতু আমি রান্নাটা প্রেসার কুকারে করব, তো আমি কিন্তু প্রেসার কুকারে দিয়েই এগুলো কষাতে পারতাম, কিন্তু আপনাদের দেখার সুবিধার জন্য আমি একটা হাঁড়ির মধ্যে নিয়েছি ও মাংসগুলো এইভাবে আমি একটু মেখে নেব ভালোভাবে। তো বন্ধুরা, আমার কিন্তু মাংসটা মাখানো হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকার নিয়ে নিচ্ছি। প্রেসার কুকারটা নিয়ে নিলাম আর আমি মাংসগুলো এই কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, পুরো মাংসটাই কিন্তু আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম। এখন আমি গ্যাসের উপর বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি কিন্তু গ্যাসের উপরে প্রেসার কুকারটা বসিয়ে দিলাম। তো আমি এখন একটা খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি। আমি এখানে যে মশলাগুলো গুঁড়ো করেছিলাম, এই মশলাটা আমি এখন দিয়ে দিচ্ছি। আমি পাতিল ধোয়ার যে হাত ধোয়ার পানি, সেই মশলার পানিটা আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মাংসটাকে পরে ভুনা করবো না, আমি কিন্তু মাংসটাকে এখনই কষিয়ে নিচ্ছি। তো এখন এই মাংসটাকে যদি আমরা ভালোভাবে কষিয়ে নিই, তাহলে কিন্তু মাংসটা পরবর্তীতে আমাদের আর কষা ভুনা করার কিছু নেই। এটা খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে। আমি এভাবেই রান্না করে থাকি। তো আশা করছি আজকের এই মাংস রান্নার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখানে আমি 2 চামচ মতো হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার কিন্তু মাংসের যে পানি ছিল সেটা কিন্তু টেনে গেছে আর উপরে কিন্তু তেল ভেসে আসছে। তো আমি যেহেতু পরে আর মাংসটাকে কষাবো না, তো তাই আমি প্রথমেই 7 থেকে 8 মিনিট মাংসটাকে আমি কষিয়ে নিই। এখানে আমার যেহেতু তেল ছেড়ে দিছে, এই সময়ে আমি মাংসের মধ্যে পানি দিব সামান্য পরিমাণে। তো সামান্য পরিমাণে পানি দিয়ে এইভাবে আমি মাংসটাকে কয়েকবার করে কষিয়ে নিই। তো বন্ধুরা, মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। এই সময়ে আমি কিছু আলু নিয়েছি, তো আলুটাও আমি দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পরে আমি আরও 1 থেকে 2 মিনিট কষিয়ে নেব। তো বন্ধুরা, আমার কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আপনারা কী পরিমাণে ঝোল রাখতে চান সেভাবে পানিটা দিয়ে দেবেন।
আর আপনারা এই সময় লবণটা চেক করে নেবেন। তো বন্ধুরা, আমি কিন্তু পানি দিয়ে দিলাম। এখন আমি প্রেসার কুকারের মুখটা লাগিয়ে দিচ্ছি। চুলার আঁচটা আপনারা এই সময়ে মিডিয়ামে রাখবেন। আর আমি 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। তো বন্ধুরা, ফিরে আসলাম 5টা সিটি দেওয়ার পরে। আমার কিন্তু মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও একদম পারফেক্টভাবে হয়েছে, যেরকমটা আমি চাই। তো আমি আপনাদের মাংসটা তুলে দেখাচ্ছি। তো দেখলে তো বন্ধুরা, কত সহজে আর ঝটপটভাবেই আমি গরুর মাংস রান্না করে নিলাম। আর আমি কিন্তু পরে আর কোনো কষাগুনা করিনি, প্রথমেই আমি কষিয়ে নিয়েছি। তো এভাবে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। তো আমি এভাবে সবসময় রান্না করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আজকের গরুর মাংসের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো ঘরোয়া মশলায় আমরা কিন্তু সুন্দরভাবে এরকম একটা মাংস রান্না করতে পারি, টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। তো আশা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। তো এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।